বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা বলবো। বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু হলো, শ্রী শ্রী মা বলতেন, খাওয়ার জন্যে মিথ্যে বললে দোষ নেই। কেন তিনি কথা বলতেন? হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন এসে ঠাকুরের জল খাওয়া বন্ধ করে দিলেন। জল না বন্ধ হলে সারবে না অসুখ। মহা ভাবনা ধরল ঠাকুরের। সবাইকে ডেকে এনে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গা, জল না খেয়ে কি পারবো? হ্যাঁ গা, জল না খেয়ে কি থাকা যায়? সবাই আশ্বাস দিচ্ছে, তবু ঠাকুরের স্বস্তি নেই। ঠাকুর সারদামাকে ডাক পাঠালেন। সারদামা এলেন। ঠাকুর বলছেন, হ্যাঁ গা, পারবো জল না খেয়ে? মা বললেন, পারবে বই কি, বেদানার জল পর্যন্ত পুছে দিতে হবে। দেখো যদি পারো। তা মা কালী যেমন করবেন, যথাসাধ্য তার ইচ্ছায় হবে। নিজে করব না বলে কালী মায়ের হাতে ছেড়ে দিলেন মা সারদা। মন স্থির করে ওষুধ খেলেন শেষ পর্যন্ত। জল বন্ধ হলো। এখন ভরসা শুধু দুধ। 8 সের টাক বরাদ্দ, কিন্তু এত অল্প হলে চলবে কেন? গয়লা সেধে বেশি করে দুধ দিয়ে যায়। রোজ 3-4 সের, শেষে 5-6 সের। বলে, মন্দিরে দিলে কালীর ভোগ বলে বেটারা বাড়ি নিয়ে খাবে, 5 ভূতে লুটে পুটে খাবে। এখানে দিলে উনি খাবেন। জাল দিয়ে দিয়ে কমিয়ে 1 সের 1.5 সের করে দেয় সারদামা। ঠাকুর বললেন, কত দুধ, কত আর 1 সের 5 পো হবে? সারদামা নির্লিপ্ত মুখে বললে, এ অনেক বেশি। এই যে পুরু সর দেখা যাচ্ছে। সেদিন যা হোক পার পেয়ে গেল সারদামা। 5-6 সের দুধ দিব্যি খেয়ে ফেললেন ঠাকুর। আর একদিন, সেদিন গোলাপ মা কাছে বসে জিজ্ঞেস করলেন গোলাপ মাকে, হ্যাঁ গা, কত দুধ হবে বলো তো? অর্থাৎ ঠাকুর জিজ্ঞাসা করছেন গোলাপ মাকে, বলো তো কত দুধ হবে? গোলাপ মা বলে দিল, ঠিক ঠিক। হ্যাঁ, এত দুধ? চঞ্চল হয়ে উঠলেন ঠাকুর। তাই তো আমার পেটের অসুখ হয়। ডাক ডাক। সারদামা এলেন। কত দুধ? প্রশ্ন করলেন ঠাকুর। কত আর, সামান্য। তবে যে গোলাপ বলে এত দুধ, গোলাপ জানে না। সারদামা দৃঢ় স্বরে বললেন, এখানকার মাপ গোলাপ জানবে কি? এখানকার বাটিতে কত দুধ ধরে সে জানবে কি করে? শান্ত করলে ঠাকুরকে। তবু গোলাপ মা টিপ্পনি কাটতে ছাড়ে না। সেদিন বলে দিলে, 2 বাটি দুধ একত্র করা হয়েছে। এখানের 1 বাটি, কালীঘরের 1 বাটি। এত? কি সর্বনাশ! ডাক ডাক, জিজ্ঞেস কর। সারদামা কাছে আসতেই জিজ্ঞেস করলেন ঠাকুর, বাটিতে কত ধরে? কয় ছটা, কয় পো? সারদামা উদাসীনের মতো বললে, কয় ছটা, কয় পো অত জানি নে। দুধ খাবে, তা কয় ছটাকের ঘটি, কয় পো, অত কেন? অত হিসেবে দরকার কি? সেদিন কেমন মনে হলো ঠাকুরের। এত দুধ হজম করতে পারবেন না। যেমনি ভাবলেন অমনি অসুখ হয়ে গেল। তখন গোলাপ মার অনুতাপ। বললে, তা আমায় বলে দিতে হয়, আমি কি অত জানি? আমি ভাবলুম সত্যি কথা বলাই হয়তো ঠিক হবে। খাওয়ার জন্যে মিথ্যে বললে দোষ নেই, বললেন মা সারদা। তাই দেখো না, আমি ভুলিয়ে টুলিয়ে খাওয়াই। তাহলে দেখছি মনেই সব। নিশ্চয় না বললে অমনি বেশ খেতেন, হজম করে ফেলতেন। খাইয়ে টাইয়ে বেশ চেহারা ফিরিয়ে দিয়েছে। মোটা হয়েছেন ঠাকুর, অসুখ সেরে গিয়েছে।
ভাত বেশি দেখলেই আঁতকে ওঠেন, তাই টিপে টিপে সরু করে দেয় সারদা মা। 2 গ্রাস বেশি খান ঠাকুর, এইটুকুই তার অন্তরের ক্ষুধা। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, রোগ জ্বালা না হয়, এর বেশি আর তার কিছুই চাইবার নেই। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মা কেন এ কথা বলতেন? খাওয়ার জন্যে। মিথ্যে বললে দোষ নেই। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়। জয় মা সারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎ জননী। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।